সালাতুন আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহু আকবার, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সেবা কাকে বলে তার একটা নমুনা আপনাদের সম্মুখে অল্প সময়ে পেশ করছি। ইমামে বুখারী কিতাবুল আদাব বাবু হুসনুল খুলুকি ওয়াস সাখা এই চ্যাপ্টারে হযরত মুহাম্মদ ইবনুল মুনকাদির থেকে একটা হাদিস নকল করেছেন ইমাম বুখারী। সামি'তু জাবিরান রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুল মা সুইলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাতুন ফাকালা লা। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ ইবনুল মুনকাদির থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবীর প্রিয় সাহাবা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবান থেকে এ হাদিস বর্ণনা করতে আমি নিজের কানে শুনেছি। জাবের বলেন এমন কোন ভিক্ষুক, এমন কোন কাঙ্গাল, এমন কোন মানুষ নবীর কাছে কিছু চান নাই যার জবাবে রাসূল পারবো না বলেছেন। অর্থাৎ হাদিসের অর্থ হলো আমার রাসূলের দরবারে সে মুসলিম হোক, সে অমুসলিম হোক, সে যে কেউ হোক না কেন, নবীজির কাছে চেয়েছেন আমার রাসূলের জুবানে জীবনে কোনোদিন নাই পারবো না এই শব্দ রাসূলের জুবান থেকে বের হন না। মা ক্বালা লা কাতুন, মা ক্বালা লা কাতুন ইল্লা ফি তাশাহুদিহি লা তাশাহুদ কানাত লাহু নামি সালাতুন। আর রাসূল বলবেন কিভাবে? আমার আল্লাহ বলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহর নির্দেশ যেখানে আছেন রকম রাসূল বলবেন কিভাবে? এই কারণে নবীজির দরবারে যে যা চেয়েছেন, যে যা কিছু চেয়েছেন, আমার রাসূল লা শব্দ কোনোদিন পারবো না, নাই নাই পারবো না এই কথা রাসূলের জুবান থেকে কোনোদিন বের হন। হ্যাঁ হ্যাঁ, একটি মাত্র জায়গা আছে যেখানে রাসূল লা শব্দ বলেছেন, ওই জায়গাটা হলো তাশাহুদ। ওই জায়গাটা হলো অর্থাৎ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সুবহানাল্লাহ বলেন না, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই নাই শব্দটা নবী ওখানে ব্যবহার করেছেন, ওইটা ছাড়া রাসূল অন্য কোথাও লা শব্দ ব্যবহার করেননি। হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়া অন্য কোথাও যদি রাসূল লা ব্যবহার করে থাকেন ওখানে অর্থ কিন্তু ভিন্ন। শব্দ হলো লা, অর্থ হবে হ্যাঁ। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা হযরত বলছেন ওয়া কিয়া জুদ করো হে শৈবত তেরা, ওয়া কিয়া জুদ করম হে শৈবত তেরা, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। चित्कार दी बोलूं सुभान अल्लाह। वह क्या जुद करो है शैबत तेरा, वह क्या जुद करम है शैबत तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुना तूने रसूल अल्लाह। আল্লাহু আকবার কবীরা। আমার রাসূলের জুদ সাখাওয়াতের কি বর্ণনা দেব? আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে কেউ কোনো সায়েল, কোনো ভিক্ষুক, কোনো কাঙ্গাল, কোনো মিসকিন এসে আমার রাসূলের জুবান থেকে নাই
পারবো না। এই শব্দ রাসূলের জুবান থেকে শুনেন নাই, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। অফর শেরের মধ্যে আছে আল্লাহু আকবার, ये दरबार मुस्तफा है यहाँ अपनों का क्या कहना, ये दरबार मुस्तफा है यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा यहाँ नहीं करते, यहाँ से हाथ खाली गैर भी जा यहाँ नहीं करते। स्वलातुन स्वलातुन या रसूलल्लाह। আল্লাহু আকবার কবীরা। কিতাবের নাম শামাইলে তিরমিজি, বাবু মা যা ফি খুলুকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামাইলে তিরমিজি আল্লাহর নবীর উত্তম চরিত্রের চ্যাপ্টারে এই হাদিস কেন নকল করেছেন। একজন ভিক্ষুক, একজন সায়েল নবীজির দরবারে এসে সওয়াল করলেন, রাসূল খাওয়ার জন্য কিছু নেই, আমাকে কিছু দেন রাসূল। সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান রাসূলের দরবারে ওই সময় দেওয়ার মতো কিছু ছিল না। তো আমরা হলে তো বলতাম না আজকে তো নাই, আজকে নাই, আগে আসো নাই কেন, আজকে তো নাই। আর আমাদের দেশে আমরা যাও 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 বলেন না, কি বলে, যাও যাও বলেন না। আমার রাসূলের আদর্শ, আমার ভাইয়েরা, মানব সেবা কাকে বলে, সেবা কাকে বলে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। রাসূল বলছেন, হে আমার সাহাবা, বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? হে আমার সাহাবা, বাজারে তোমার পরিচিত কোনো সওদাগর আছে? উত্তর দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচিত সওদাগর আছে। আমার নবী বলেন, এ আমার সাহাবা, যাও ওই দোকানে যাও, সওদাগরকে বলবে তোমার ঘরের জন্যে, তোমার পরিবারের জন্যে যা যা লাগবে ওই সওদাগর থেকে নেবে। আর সওদাগরকে বলবে যতগুলো মূল্য আসে ওগুলো আমার নামে লিখে রাখতে, আমি পরে এটা পরিশোধ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর বর্তমান আধুনিক বিশ্বে মিসকিন না, গরিব না, অনেক মানুষের পয়সাওয়ালার দরওয়াজায় মাদ্রাসার পক্ষ থেকে যাকাত উসুল করার জন্য যায়, ঠিক কি না? কারণ আজকাল তো আমরা এভাবে যদি যাকাত উঠায় না আনা হয়, এখানে তো নিজে নিজে গিয়ে যাকাত দেওয়ার সিস্টেম কিংবা মানুষের মন মানসিকতা তো নাই, নষ্ট হয়ে গেছে। আমি নিজেই অভিজ্ঞ, আমি জানি, আমি দেখেছি মাদ্রাসার পক্ষ থেকে গরিব আছে, মিসকিন আছে, মিসকিন পান্ডের জন্যে যাকাতের জন্য যখন যায়, মাওলানা যায়, তখন বিভিন্ন মার্কেটের সওদাগররা দোকানের সামনে দেখলে, এই কি চান, হে মৌলভী সাহেব কি চান, কি চান, যান 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 যান, ঠিক কিনা বলেন, বলুন না। এরা কি মিসকিন? এরা কি মিসকিন? আর রমজান শরীফে তো মৌলানা সাহেবদেরকে দেখলে আরো অবস্থা কাহিল, আরো অবস্থা কাহিল। আমার কাহিনী বলি, আমার অনেক ছাত্র দুবাই শহরে আছে। প্রথম যখন আমি দুবাই যাই, হামিরিয়া একটা মার্কেট ছিল, এখন হামিরিয়া মার্কেট নাই, অন্য জায়গায় আবিরি নিয়ে গেছে, এখন হামিরিয়া নাই। শুধু আমি গেলাম, ওরা তো অথচ আমার ছাত্র ছিল, আমাকে দেখে তাদের উচিত ছিল বাংলাদেশ থেকে হুজুর আসছেন, একটু হুজুরকে সালাম দিয়ে আছে, একটু দেখি। তখন আমি দেখতেছি কয়েকজন আমাকে না দেখে মতো এদিক সেদিক পালিয়ে পালিয়ে যাচ্ছে। তখন আমি মনে মনে হাসতেছি, এরা মনে করছে আমি চাঁদার জন্য আসছি, ঠিক কিনা বলেন না? আজকাল এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা বলুন? এ বিশ্বের মুসলমান, প্রিয় নবীর আদর্শের দিকে দেখেন, প্রিয় নবীর আদর্শের দিকে তাকান। ওরা আলিম সমাজ,
আপনার কাছে মাদ্রাসার মিসকিন প্রান্তের জন্য গিয়েছেন, আপনাদের উচিত ছিল তাদেরকে আপ্যায়ন করা, মেহমানদারি করা। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন, কিভাবে আসলেন, আসেন আমার একটু দোকানে আসেন, একটু দোয়া করে যান, এইভাবে আপ্যায়ন করা, একটা চা নাস্তা করা। পরে সে যদি বলে তুমি মিসকিন প্রান্তের জন্য যদি তোমার যাকাত তাকে দিতে পারো, এটা তোমার অনুদান না, এটা তোমার দয়া না। যাকাত তো অনুদান না, যাকাত তো দয়া না, যাকাত তো গরিব মিসকিনের অধিকার। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আমি আগেই বলছিলাম, আগে তো অধিকার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আমাদের তো অধিকার সম্পর্কে জ্ঞান নেই। ঠিক কিনা বলেন না? ঘরের দরওয়াজায় গরিব আসছেন, মিসকিন আসছেন, কাঙ্গাল আসছেন, আপনারা তাড়িয়ে দিচ্ছেন, যাও, এভাবে তাড়িয়ে দিচ্ছেন। আমার ভাইরা, আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বা আশাসা মদফুইম বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আমান এসে দেখেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এক সময় কোটিপতি ছিল, বর্তমান মিসকিন, এমন মানুষ আছে না? এক সময় কি ছিল আর আজকাল মিসকিন। ব্যাপারটা কি? আল্লাহ তো কোরআন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে তুমি যখন কোটিপতি ছিলে, তাহলে বোঝা গেল আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই। যদি আপনি শুকরিয়া আদায় করতেন, তাহলে আজকে আপনি 10 কোটি টাকার মালিক হতেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা? কিন্তু আজকাল আপনি ওয়াক্তের মুহতাজ। বোঝনে ঈদ হুজুর আছে, ওই তোমার শরমলার আবুল বিরির ফোঁদাই নিয়ে তোমার মনে কষ্ট নেবেন না। সমস্যাটা কি? সমস্যা হলো যে ওরা গরিব মিসকিনদের অন্তরের মধ্যে আঘাত দিয়েছে। সেবা কাকে বলে ওরা জানে না। এ বিশ্বের মুসলমান, সরকারে মদিনার জীবনী থেকে, লাইফ থেকে সেবা কাকে বলে শিক্ষা নাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার রাসূল বলছেন, রব্বা আশআসা মদফুইম বিল আবওয়াত, অনেক মানুষ আছে মাথার চুল বিকৃত, অর্থাৎ এমন কোনো চিরুনি নেই যেই চিরুনি দিয়ে মাথার চুল আশ্রিয়ে নেবে, এমন পয়সা নাই। গরিব, কুর্তা, লুঙ্গি, পায়জামা, ফাটা সোটা কাপড়, মদফুইম বিল আবওয়াব, যেমন মানুষকে দেখলে মানুষ ঘৃণা করে, ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দেয়, আছে না এমন? রব্বা আশআসা মদফুইম বিল আবওয়াব, অনেক বিকৃত চুলওয়ালা মানুষ, ফাটা ছোটা কাপড়ওয়ালা মানুষ, যাদেরকে দেখলে স্বাভাবিক মানুষ ঘৃণার চোখে দেখে, ঘৃণা করে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দাও। অর্থাৎ তোমাদের কাছে এদের কোনো 2 পয়সার মূল্য নাই। আমার নবী বলছেন, রে উম্মত সাবধান, সতর্ক। ওই মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদেরকে তোমরা ঘৃণা করে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দাও, তোমাদের কাছে তাদের 2 পয়সার মূল্য নাই। কিন্তু আল্লাহর কাছে ওই মানুষের এত বড় মূল্য, মর্যাদা। ওরা কোনো একটা বিষয়ে যদি শপথ করে, আল্লাহ নিজেই তাদের শপথ পূর্ণ করে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসলিম শরীফে ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা শানেও আমার নবী হাদিস বর্ণনা করেছেন। আর অনেক জায়গায় এই হাদিস বর্ণনা করেছেন। অনেক মানুষ বিকৃত চুল, গরিব, পাতা ছোটা কাপড়, সব যাদেরকে দেখলে তোমরা ঘৃণা করো, ঘৃণা করে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দাও। সাবধান শোনো, তোমাদের কাছে তাদের কোনো 2 পয়সার মূল্য নাই। আল্লাহর কাছে ওই মানুষের এত বড় মর্যাদা। ওরা যদি কোন একটা বিষয়ে আল্লাহর কসম করে, আল্লাহ নিজেই তাদের শপথ পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের দেশে একদল মানুষ আছে, বলে তোমরা আল্লাহর ওলিদের দরবারে যাও কেন? হুজুরের কাছে কি জন্য যাও? ওরা মোল্লা কি দিতে পারবে? আছে না এই ধরনের? আছে না? ওলি কি ফোয়া দিতে পারেনি? এ ধরনের কথা বলে না?
আসলে ফুয়া অলি নদে ইন অলির কাম না ফুয়া অলি দে যেন ফুয়া দে আল্লাহ উসিলা হলো কে এক্সাম্পল স্বরূপ একজন মানুষ বললাম হুজুর আমার ছেলেবেলে হচ্ছে না একটু দোয়া করুন না হুজুর আজকে নাস্তা খাওয়ালাম ফান খাওয়ালাম নাস্তা খাওয়ালাম হুজুর একটু দোয়া করেন না আরেকদিন বললাম হুজুর একটু দোয়া করেন না আমার ছেলে সন্তান হচ্ছে না আরে তুমি আমাকে বিরক্ত করতেছো বলে হুজুর একটু দোয়া চাচ্ছি হুজুর একটা ছেলের জন্য দোয়া চাচ্ছি হচ্ছে না একদিন দুই দিন এক মাস 2 মাস 1 বছর 2 বছর আপনি হুজুরকে বলতে লাগলেন হঠাৎ যদি কোনো একদিন হঠাৎ যদি ওই ধরনের মানুষের জবান থেকে একটা শব্দ বের হয়ে যায় আল্লাহর কসম তোমার ছেলে হবে একটা শব্দ বলে ফেললেন আল্লাহর শপথ করে বলছি তোমার ছেলে হবে সুবহানাল্লাহ তখন দেখবেন রব্বুল আলামিন ওই নেককার বান্দার জবানের উনি যে শপথ করেছেন তার শপথ পূর্ণ করার জন্য মহান রব্বুল আলামিন তাকে ছেলে দান করবেন সুবহানাল্লাহ ছেলে দে আল্লাহ বলেন না ছেলে দেখে আল্লাহ আর আল্লাহ ছেলে দেওয়ার জন্য আল্লাহর বলি হলো ওসিলা জোরে বলুন না সুবহানাল্লাহ নেককার বান্দা হলো কি ওসিলা এই মসলা না বুঝে আজকাল সাধারণ পাবলিকদেরকে আজকে আকীদা নষ্ট করে চলছে ঠিক কিনে ভাইরা আমার সাবধান সতর্ক আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি কি বলতে চেয়েছিলাম গরিব মিসকিন কাঙ্গাল ওদেরকে তাড়াবেন না সাবধান ওদেরকে তাড়াবেন না ওদেরকে তাড়াবেন না আমার রাসূল বলছেন একজনের জন্য যে তুমি রান্না করেছো এটা 2 জনের জন্য যথেষ্ট রাসূল এমন একটা দর্শন বিশ্ববাসীকে উপহার দিয়েছেন আপনার কষ্ট ছাড়া আপনি আরেকজন মিসকিনকে দান করতে পারবেন এই যে ভাই আসেন আমার জন্য আমি পাক করেছি আমার রাসূল তো বলেছেন একজনের খানা 2 জনের জন্য যথেষ্ট তাহলে এই সুযোগে আসুন আমার সাথে আমরা একসাথে বসে খাই তাহলে একজন মানুষকে আমি অবশ্যই আমার খাবার সাথে শরীক করতে পারবো ঠিক কিনা এইভাবে যদি সবাই একে অপরকে যদি শরীক করি এভাবে যদি আমরা সেবা করি আমি আল্লাহর কসম করে বলবো এই দেশের মধ্যে কোনো গরিবই থাকবে না আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আল্লাহুম্মা মুসা ইসলামে সাইদ জিন্দাবাদ বলিউডকে দিয়ে আল্লাহ তুমি দয়া করো নসিব করো হর নাম বিজি কে নাম দিকিয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা না আমি অনেক দূরে চলে আসলাম শামাইলে তিরমিজির যে হাদিস বলছিলাম আমার নবী বলছেন তোমার বাজারে যদি কোনো সওদাগর থাকে তার কাছ থেকে যা লাগবে নিয়ে যাও মূল্য যা আসবে আমি নবীর নামে লিখে রাখবে আমি পরে পরিশোধ করব এই কথা বলা মাত্রই ফারুক আজম দাঁড়িয়ে গেলেন ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তো আপনাকে এত বড় কষ্ট তো দেন নাই কর্জ করে দান করার জন্য আল্লাহ বলেন নাই সুবহানাল্লাহ বলেন না কর্জ করে দান করার জন্য আল্লাহ তো বলেন নাই এই কথা বলা মাত্রই নবীর চেহারা পরিবর্তন হয়ে গেল নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল মদিনা শরীফের একজন আনসারী বুঝতে পারলেন ফারুক আজমের এই কথাটা আমার রাসূলের অপছন্দ হয়েছে ওই আনসারী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফারুক আজমের কথার সাথে একমত নই আমার অনুরোধ আমার পরামর্শ হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ইচ্ছা মোতাবেক নির্বিঘ্নে আপনি দান করতেই থাকেন রব্বুল আলামিনের ধনভাণ্ডার কমে যাওয়ার ভয় করবেন না সুবহানাল্লাহ আনসারী এটা বুঝাতে চাচ্ছেন দান করবেন রাসূল ভাণ্ডার কিন্তু আল্লাহর
বলেন না, দান করবেন কে? আরে জুড়ে বলো, দান করবেন কে? কিন্তু ভান্ডার খার আল্লাহু আকবার বলুন না। ये रमज़ खुदाई है अग़यार न समझेंगे, ये रमज़ खुदाई है अग़यार न समझेंगे। अरे देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से सलातुन। এই জন্য রাসূল বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী বলেন, আল্লাহ আমাকে দান করেন, আমি বন্টন করি। সুবহানাল্লাহ। এই জন্য ইনি বলতে চাচ্ছেন, রাসূল আপনি আপনার ইচ্ছে মোতাবেক দান করতে থাকেন, রব্বুল আলামিনের দরবান্দার কমার ভয় করবেন না। নবীর এই কথা বলার সাথে সাথে আমার নবীর চেহারার মধ্যে আনন্দ এসে গেল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আরেকজন শায়ের, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর নবী কি হাসলেন? এই জন্য আরেকজন শায়ের কত সুন্দর বলছেন, আল্লাহু আকবার। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद, जो हमको मिला है वो मोहम्मद से। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला। बस आला हजरतेर आरेकटा शेर बोलছি, मेरे करीम से गर। হাদিস বলছি মুসলিম শরীফের, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামাম বাইনাল জাবালাইন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, একজন মানুষ আমার নবীজির কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগল আছে এই সমস্ত ছাগলগুলো আমাকে একটু দিয়ে দেন। ওই লোকটাকে শারহিনরা বলছেন, ওই লোকটা হলো সাফওয়ান ইবনে উমাইয়া। বলেন না, সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো হযরত সাফওয়ান ইবনে উমাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগল আছে, ও আল্লাহ, ও আল্লাহ, দুই পাহাড়ের মাঝখানে যতগুলো কি আছে, যতগুলো ছাগল আছে, হুজুর আমাকে দান করুন। আপনি পারবেন? গরুভির হারিলে ফেরতে আমান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সালা আন্না রাজুলান সালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামাম বাইনা জাবালাইন। ইয়া রাসূলুল্লাহ, এই দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগল, অসংখ্য ছাগল, এই দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগল আছে এগুলো আমাকে দান করুন না। ফাতাহু, সুবহানাল্লাহ বলেন না, ফাতাহু বলেন না, ফাতাহু। আমার নবী সমস্ত ছাগলগুলো ওনাকে দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। তারপর উনি এসে
ফাতা কওমাহু, উনি নিজের গোত্রের কাছে ফিরে আসলেন। যখন রাসূল দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগল ছিল সবগুলো একজনকে যখন দান করে দিলেন, উনি নিজের গোত্রের মধ্যে এসে চিৎকার করে বলতে লাগতেছে, চিৎকার করে বলছেন ফাকালা আইয়ু কওমিন আসলামু, ও আমার গোত্রের মানুষ তোমরা সবাই মুসলমান হয়ে যাও। আমার গোত্রের মানুষ তোমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাও। কেন কেন? ফাওয়াল্লাহ ফাওয়াল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি, আন্না মুহাম্মাদান লাউতি আতান মা ইউখাফুল ফাকারা, রাসূল এমন ভাবে দান করেন কোন সময় গরীব হয়ে যাবার ভয় করেন না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বের মুসলমান, কোন রাসূল আমরা পেয়েছি? আজকে রাসূলের আদর্শ কোথায় গেল? উনি সাফওয়ান ইবনে উমাইয়া বলছেন, এ আমার কওমের মানুষ, আমার লাইফে আমার জীবনে এমন রাসূলকে দেখি নাই। শুনো তোমরা, আমি আল্লাহর কসম করে বলছি, আরে তোমরা মুসলমান হয়ে যাও, তোমরা মুসলমান হয়ে যাও। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দান করেন কখনো গরীব হয়ে যাওয়ার ভয় করেন না। আল্লাহু আকবার বলুন না। আল্লাহ। অপর হাদিসের মধ্যে ইমাম তিরমিজি বাবু মা জা ফি আতাইল মুআল্লাফাতিল কুলুব, এ সাপ্তাহে হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে হাদিস বর্ণিত। ওই সাফওয়ান ইবনে উমাইয়া বলছেন, এখন আমি রাদিয়াল্লাহু তাআলা বলছিলাম, কিন্তু কারণ উনি পরে মুসলমান হয়েছে, নবী সাহাবা, ঠিক কিনা? সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমার দৃষ্টির মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করতাম। নাউজুবিল্লাহ বলেন না। সাফওয়ান ইবনে উমাইয়া বলছেন, আমার দৃষ্টির মধ্যে মুহাম্মদ কি ছিল, আমি ওনাকে ঘৃণা করতাম, আমি ওনাকে অপছন্দ করতাম, আমি ওনাকে অপছন্দ করতাম। কিন্তু শুনো, কেন আমি তার পাগল হয়ে গেলাম? উনি আমাকে, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, হুনাইনের যুদ্ধে, কোন যুদ্ধে? হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল থেকে আমার নবী আমাকে এমন ভাবে দান করেছেন, আমাকে দান করতে আছেন, দান করতে এমন দান করলেন, যে ব্যক্তি আমার চোখের মধ্যে নিকৃষ্ট ছিল, উনি আমার চোখের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আমার ভাইরা, কি বলতে চেয়েছিলাম, আমার রাসূলের মানব সেবা কাকে বলে? আল্লাহু আকবার। কথাটা কিন্তু লম্বা করলে ভালো হবে না। আজকাল সমাজ সেবার নামে বিভিন্ন এনজিও সংস্থারা, সমাজ সেবার নামে আজকাল বিভিন্ন এনজিও সংস্থারা গরিব মহিলাদেরকে, গরিব মানুষদেরকে ঋণ দিচ্ছে, ঠিক কিনা বলুন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আজকাল সমাজ সেবার নামে বিভিন্ন এনজিও সংস্থারা কি দিচ্ছে? বলুন না, কি দিচ্ছে? কি সুদবিহীন, সুদমুক্ত না সুদযুক্ত? আজকাল সমাজ সেবার নামে মানুষদেরকে সুদযুক্ত ঋণ দিচ্ছে, ঠিক কিনা? আমি নাম বলবো না, আমি নাম বলার প্রয়োজন নেই, এটা এমন ঘৃণিত নাম আমার মুখে বলা ঠিক হচ্ছে না। আজকাল যত আপনি মানুষকে শোষণ করতে পারেন তত আপনি নোবেল পুরস্কার পাবেন। কথা বুঝতে পারছেন নাকি আপনারা? আজকাল সমাজ সেবার নামে সুদযুক্ত ঋণ দিচ্ছে। কাকে দিচ্ছে?
একটু কাইন্ডলি কাকে দিচ্ছে? কাকে দিচ্ছে আপনারা জানেন? পুরুষ না, মনে হচ্ছে মহিলারাই সমাজের মানুষ, পুরুষ ওই সমাজের মানুষ না। মনে হয় পুরুষ ওই সমাজের পুরুষ নেই। আর জানি না বা আমাদের বাংলাদেশে পুরুষ আসে কিনা আমি জানি না, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আজকে মহিলাদেরকে সমাজ সেবার নামে, দরিদ্রতা বিমোচনের লক্ষ্যের নামে আজকে মেয়েদেরকে ঋণ দিচ্ছে। কত টাকা ভাইজান? কত বলেন না? কত? 3,000 5,000 দিচ্ছে, ভালো কথা। কিন্তু ওগুলা কি একসাথে দিয়ে দিচ্ছে না আবার নিচ্ছে? কিস্তি নিতে নিতে একজনকে না 5 জন মিলে, ও 5 জন মিলে দিচ্ছে। আমাদের প্রিন্সিপাল সাহেব বলছেন একজনকে না 5 জনকে মিলে দিচ্ছে, ঠিক কি না? এখন দিয়েছেন 3,000, দিয়েছেন 5,000, কিস্তি নিতে নিতে কিস্তি যেদিন শেষ হবে ওই দিন যখন আপনি হিসাব করতে বসবেন তখন দেখতে পাবেন আপনি নিয়েছিলেন 3,000 কিন্তু আপনি দিয়ে দিয়েছেন 4,500। আপনি নিয়েছিলেন 5,000, আপনার থেকে নিয়ে গেছে। এখন আপনি কসম করে বলুন এটার নাম কি সেবা না শোষণ? শোষণের নাম যদি সেবা হয় তাহলে আমরা সেবার জন্য যাব কোথায়? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আজকাল মানুষ শোষিত হচ্ছে, মানুষ শোষণের শিকার হচ্ছে। শুধু তাই না, পত্রিকা খুললে দেখা যায় কিস্তির টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছে। কিস্তির টাকা দিতে না পেরে আত্মহত্যা করতেছে। আরে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, অনেক সময় নিজের গোটা ঘরকে বিক্রি করে দিয়েছে। আজকে দেশের মুসলমান, আজকে সেবার নামে শোষণ চলছে। আর এই শোষণের যুগে আলোচনা চলছে, ঈদ মিলাদ নবীর আলোচনা চলছে। আসো শোষিত সমাজকে যিনি মুক্ত করেছেন ওনার নামে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্ত সমাজ কায়েম করব। আজকে আহসানুল ময়দান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইনশাআল্লাহ আমরা শোষণ মুক্ত সমাজ কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ। হাতে তাই বলেন রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আপনারা কি শোষণযুক্ত সমাজ চান না শোষণ মুক্ত সমাজ চান? গতকালকের আজকের পত্রিকায় আসছে, আমি সেনাবাহিনীর প্রধানের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ শোষণ মুক্ত সমাজ চায়, দেশের মানুষ চোর ডাকাত আমরা চাই না। আরে যে মন্ত্রী মিনিস্টাররা গরিব মিসকিনের ত্রাণ সামগ্রী লুণ্ঠন করে এমন ডাকাত চরিত্রহীন মানুষ আমরা চাই না। আপনারা কি নারাজ হচ্ছেন নাকি? আমি দোয়া করছি আজকের মাহফিল থেকে এই সরকারকে দোয়া করার দরকার আছে কিনা। আমরা তো জানতাম না, আমরা তো লালু ভাইয়ের অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ফুলের লাল গোলাপ স্বাগতম, গেটের পর গেট, গেটের পর গেট, গোটা দেশকে গেটে সাজিয়ে দিয়েছি। মনে হচ্ছে কেন প্রধানমন্ত্রী আসতেছে। আর এখন দেখা যাচ্ছে আমরা কাকে ফুল দিয়ে বরণ করলাম। হায় হায় হায়, কোটি হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। আপনারা মোবাইল বন্ধ করেন। আল্লাহুম্মা যুদ্ধ অপরাধী বিচারে কইয়ে দেখে সেনাবাহিনী প্রধান আল্লাহ তুমি দয়া কর
আল্লাহুম্মা আপনারা বলবেন, আপনারা আমার কাছে প্রশ্ন করুন, হুজুর ওরা তো সুদযুক্ত হলেও ঋণ দিচ্ছে, আপনারা তো ঋণ দিচ্ছেন না, সুদমুক্ত ঋণ দেন। এ ধরনের একটা প্রশ্ন আসবে কিনা? কি আপনারা সবাই একবার আমার সাথে? যখন ওরা সুদযুক্ত ঋণ দিচ্ছে, আপনারা সুদমুক্ত ঋণ দিন। আমার ভাইরা, আমি সহজেই উত্তর দেব। আমরা সুদমুক্ত ঋণ আমরা আমাদেরকে দিতে হবে না। 1400 বছর পূর্বে আমার রাসূল স্থায়ীভাবে দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে স্থায়ী ঋণের ব্যবস্থা করেছেন সুদমুক্ত। এটা হচ্ছে যাকাত। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাইরা আমার? সমাজ সেবার আলোচনা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমাদেরকে সুদ মুক্ত ঋণ দেওয়ার প্রয়োজন নেই, সুদ মুক্ত ঋণ দেওয়ার প্রয়োজন নাই। কারণ আমার রাসূল স্থায়ী দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে আমার রাসূল স্থায়ী ফর্মুলা আমাদেরকে দিয়ে গেছেন, যাকাত। আল্লাহ কোরআন বলছেন, তোমরা মালের যাকাত দাও। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, রাসূল তাদের মাল থেকে যাকাত উসুল করুন। তো অর্থাৎ পুঁজিপতি, পয়সাওয়ালা, পুঁজিপতি, নেশাব পর্যন্ত যার মাল সম্পদ আছে শতকরা 2.5% যাকাত উসুল করুন। তো এটা কোথায় দেব? ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, গরিব মিসকিনদের মধ্যে বন্টন করুন। আমার ভাইরা, আমরা যদি হিসাব করে যার যতটুকু সম্পদ এ অনুযায়ী যাকাত নিয়ে যদি আমরা গরিব মিসকিনের হাতে উঠাই দিই, ওইখানে শুধু মহিলা না, আজকাল তো শুধু মহিলাদেরকে দিতে হচ্ছে, ঠিক না? কিন্তু আমার নবী বলছেন শুধু মহিলা না, পুরুষ বলুন, মহিলা বলুন, বড় বলুন, ছোট বলুন, গরিব মিসকিন কাঙ্গাল, ওদেরকে যাকাত দিন। যাকাত দেওয়ার সিস্টেম, মনে করুন আপনার 1 লক্ষ টাকা যাকাত এসেছে, আপনি সিদ্ধান্ত নেবেন এই বছর আমি 10 জন আমার আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন আছে, 10 জনকে 10,000 টাকা করে আমি যাকাত দেব। আচ্ছা বলুন তো দেখি, যাকাতের টাকা গরিবের হাতে উঠায় দেওয়া হয়, ওয়াপস নেওয়ার কোনো সিস্টেম বলেন না? ওয়াপস নেওয়ার কোনো সিস্টেম? আমার ভাইরা, জান কুরবান যায় মুস্তাফা কি কদম পর। আমার রাসূল এমন ঋণের, এমন যাকাতের ব্যবস্থা করেছেন, ওটা গরিবের হাতে একসাথে উঠাই দে, ওয়াপস নেওয়ার কোনো সিস্টেম নাই। এই ফর্মুলা আজকে আমরা বাদ দেওয়ার কারণে, এই ফর্মুলা বাদ দিয়ে নিয়েছি 3,000, দিয়ে দিচ্ছি 4,500 সুদযুক্ত ঋণ ব্যবস্থা কায়েম করেছি সমাজ ব্যবস্থার নামে। এইভাবে আজকে সমাজকে শোষণ করা হচ্ছে। তার প্রতিক্রিয়া কি? তার প্রতিক্রিয়া হলো পয়সাওয়ালা হতে থাকবে, গরিব গরিব হতে থাকবে। এর চাইতে মানবতা বিরোধী কাজ পৃথিবীর জমিনে আর কি হতে পারে? আমার ভাইরা, কি বলছেন আপনারা? আপনি যাকাত সিস্টেমের মধ্যে আসুন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করুন। সুদযুক্ত ঋণের কোনো প্রয়োজন নাই, যাকাত সিস্টেম চালু করো, সুদ মুক্ত যাকাত ব্যবস্থা চালু করো। আল্লাহর কসম করে বলবো, নিয়ম অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী যদি আমরা যাকাত দিতে থাকি, 10 বছরের মধ্যে বাংলার জমিনে একজন যাকাত নেওয়ার ব্যক্তি পাওয়া যাবে না। যেমন ওমর ইবনে আব্দুল আজিজের যুগে একজন মিসকিন পান নাই, উনি এলান করেছে যাকাত কার লাগবে আসো।
গোটা রাষ্ট্রের মধ্যে এলান করে দেওয়ার পরেও একজন লোক পাওয়া যায়নি যে যাকাত গ্রহণ করবে। আজকে মুসলমানরা আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আজকে আমরা অন্য রাষ্ট্রকে আমরা দান করতে পারতাম, ঠিক কিনা বলেন না? আমরা অন্য রাষ্ট্রের মধ্যে আমরা কি করতে পারতাম? ফিলিস্তিনে, কাশ্মীরে, আমরা ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনে দান করতে পারতাম, কাশ্মীরে দান করতে পারতাম, যেখানে আমার মুসলমান ভাই বোনেরা অসহায় বসনীয় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যেখানে যুদ্ধ চলছে, রাতে কোথায় থাকবে, কোথায় খাবে এবং পাওয়া যাচ্ছে না, আজকে আমরা তাদেরকে নির্বিঘ্নে দান করতে পারতাম, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আমাদের অবস্থা হলো কেন? আসো দাওয়াত দিচ্ছি, আসুন আসুন, হেফাজতের জিম্মাদার আল্লাহ। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, আমরা চাই যাকাত ভিত্তিক সুদ মুক্ত অর্থনীতি বিশ্ববাসীর জন্য নিয়ে আসছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুস্তাফা আ গয়ে ইনকলাব আ গয়া, আরে মুস্তাফা আ গয়ে ইনকলাব আ গয়া, कंकर को भीतर से खिताब, अरे मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकर को भीतर से कुफर की पल में तारी के यहाँ चट गई, कुफर की पल में तारी के यहाँ चट गई, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, जिस घड़ी नूर हक बेनकाब, शक्ल इंसानों में अर्श से फर्श पर, अरे शक्ल इंसानों में अर्श से फर्श पर, हक ताला की बन कर किताब आ गया, मुस्तफा आ गई इनकलाब। अल्लाहु अकबर। शक्ल इंसान में अर्श से फर्श पर, शक्ल इंसान में अर्श से फर्श पर, हक ताला की बन कर किताब आ गया, मुस्तफा आ गए इनकलाब, कंकरों को भीतर से खिताब। আমার ভাইজান এতক্ষণ বললাম আমি যাকাত ভিত্তিক সুদ মুক্ত অর্থনীতির কথা, ঠিক কিনা ভাইজান? আজ দরকার আছে কিনা? দরকার আছে, কারণ যদি সুদযুক্ত ঋণ হয় এটা সেবা হবে না, এটা শোষণই হবে, ঠিক কিনা ভাইরা আমার? আজকাল আপনারা জানেন কত হাজার হাজার ঋণের বোঝা মানুষের মাথার উপর, আমরা জনগণের উপর কত হাজার ঋণের বোঝা আপনি জানেন? হায় হায় হায়, আজকে তো আমরা বিধর্মীদের হাতে পর্যন্ত আমরা জিম্মি হয়ে আছি, ঠিক কিনা বলেন না ভাইরা? ঋণের বোঝা, ঋণের বোঝা কেন? সেবা কিসের নাম? মানুষকে শোষণ করার নাম কোনোদিন সেবা হতে পারে না। সেবা কাকে বলে এটা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ বললাম যাকাত, ঠিক না? এখন আরেকটা সাপ্তাহে আসুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যাবে তার আমল বন্ধ। সুবহানাল্লাহ বলেন না? মানুষ যখন মারা যাবে তার আমল কি? বন্ধ। তিন প্রকারের মানুষ মারা যাবে, আমল নামা কিন্তু কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। তন্মধ্যে প্রথম নম্বর
ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন না। যাকাত কিন্তু এটা অনুদান না, যাকাত এটা গরিবের অধিকার। কিন্তু আমার ভাইরা, এটার পরে আবার দান করুন, আপনি আল্লাহর রাস্তায় দান করুন, গরিব মিসকিনদেরকে দান করুন। অনেক গরিব পরিবার আছে, অনেক গরিব পরিবার আছে আজকাল যৌতুক পাতার কারণে মেয়েদেরকে বিবাহ দিতে পারছে না। আমার ভাইরা, হাজার হাজার পরিবার আছে যৌতুকের কারণে গরিব মিসকিন মেয়েদেরকে বিবাহ দিতে পারছে না। মেয়েরা উপযুক্ত হয়ে গেছে, মা বাবার চোখে ঘুম নাই, আমার এই মেয়েকে কার হাতে উঠাই দি, বিবাহ কিভাবে দেব? আমার ভাইরা, আপনি পয়সাওয়ালা আছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি ইচ্ছা করলে একটা বরাদ্দ করতে পারেন। আমি আমার মা বাবা, আব্বা তো কবরস্থানে চলে গেছে, আম্মা তো কবরস্থানে চলে গেছে, আমি 1 লক্ষ টাকা মা বাবার ইসালে সওয়াবের জন্য ব্যয় করব। তখন আপনি ইচ্ছা করলে 1 লক্ষ টাকা বরাদ্দ দেবেন, আমি 10 জন গরিব মেয়েকে বিবাহ দিয়ে দেব। লাভ কি হবে? 1 নম্বর, 10টা মেয়েকে আপনার পকেটে টাকা খরচ করে আপনি যে বিবাহ দিয়ে দিলেন, একদিক দিয়ে ইসালে সওয়াব হবে, অপর দিক দিয়ে সমাজের একটা অভাব দূরীভূত হবে। সুবহানাল্লাহ। আসুন ভাইরা, কিতাবের নাম তারিখুল খুলাফা, লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে একখানা হাদিস নকল করেছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। মা আয়েশা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক যখন নবীজির হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে, আমার আব্বার হাতে তখনকার যুগে, তৎকালীন যুগে 40,000 দিরহাম ছিল। আমার আব্বা আবু বকর সিদ্দিক যেদিন নবীজির হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন আমার আব্বা আব্বার হাতে 40,000 দিরহাম ছিল। কিন্তু নবী যখন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা শরীফের দিকে হিজরত করে যাচ্ছিলেন, ওই দিন আমার আব্বার হাতে ছিল মাত্র 5,000 দিরহাম, বাকি 35,000 দিরহাম হিজরতের আগেই দান করে দিয়েছেন। কিভাবে দান করলেন জানেন? আমার আব্বা আবু বকর সিদ্দিক 7 জন গোলামকে নিজের পকেটের টাকা দিয়ে, নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে 7 জন গোলামকে কিনে নবীজির নামে আজাদ করে দিয়েছেন। সমাজ সেবা কাকে বলে? নবী না, নবীর গোলামদের থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। ঠিক দরকার আছে কিনা বলুন? কয়জন গোলাম বলেন? কয়জন? আর মানব সেবা কাকে বলে? মানুষকে গোলাম বানানো, এটা মানব সেবা নয়। আজকাল জালিমরা ইসলামের উপর আঘাত করে ইসলাম নাকি দাস প্রথা অনুমতি দিয়েছে, অথচ ইসলামে পৃথিবীর জমিনে প্রথম গোলাম আজাদ করার বিধান ইসলামে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মধুর বাণী নিয়ে এলো মরুর। কি অসুবিধা হচ্ছে আপনাদের? কিদা লাগছে? পড়ুন। কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তার রূপে মেললো আবার। নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আজাদ। নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আজাদ। আরে গরিবি দুঃখীর সেবা করলে, গরিবি দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। কোন মধুর বাণী নিয়ে। কি আপনাদের অসুবিধা হচ্ছে? উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন। কোন মধুর বাণী নিয়ে এলো বিশ্বজাহান তার রূপে মেললো। নামাজ
নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আজাদ। আরে গরিবি দুঃখীর সেবা করলে, গরিবি দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। কোন মধুর বাণী নিয়ে এলো মরুর বিশ্বজাহান তারই রূপে মেললো আবার। আমার ভাইরা, আমার রসুল যাচ্ছেন, মা আয়েশা বলেন প্রথম নম্বর গোলাম নিজের পকেটের দিরহাম দিয়ে ক্রয় করছেন হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানব সেবা কাকে বলে শিক্ষা নিন। বেলালের হাত বাঁধা, হাতে বেড়ি, পায়ে শিকল লাগানো, মক্কা মরুভূমি ময়দানে, পাথরের জমিন, উপরের সূর্যের গরম, নিচে পাথরের গরম, এমন কঠিন ছিটিয়াল ময়দানে বেলালকে চিৎ করে ফেলে সিনার উপর বিরাট, বক্ষের উপর বিরাট পাথর উঠাই দিয়ে উমাইয়া বলে, বিলাল যে নবীর কলমা পড়েছ তাড়াতাড়ি ওই নবীর কলমা ছাড়ো। তুমি আমার কৃতদাস, তুমি আমার কৃতদাস হয়ে আমার গুণকীর্তন না করে তুমি মুহাম্মদের কলমা পড়েছ, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, নতুবা তোমাকে এইভাবে আমি মারব। বেলাল বলে, এতদিন যাবৎ গোপন করেছিলাম, এখন গোপন করে লাভ নাই, ওপেন হয়ে গেলাম। বেলালের মুখ দিয়ে আওয়াজ বের হলো, আমি মুস্তাফা থেকে। আল্লাহু আকবার। আমার ভাইরা, জুবানে মুস্তাফা থেকে বের হলো, আমার নবীর সামনের দিকে যেতেই দেখতেছেন ওই দিক থেকে আসতেছেন আবু বকর সিদ্দিক। সালাম কালাম হলো, ইয়া রাসূলুল্লাহ। সালাম কালামের পরে বলে, আবু বকর দেখছো না এক কমবক্ত জালিম উমাইয়া আমার বেলালকে কষ্ট দিচ্ছে। বেলালের হাত পা বেঁধে পাথর নিক্ষেপ, পাথরের উপর উঠাই দিয়ে কষ্ট দিচ্ছে। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আমার ঈমানি ভাই। বলেন না, বেলাল আমার ঈমানি ভাই। আমি তো বের হয়েছিলাম পারিবারিক কাজে, যখন আপনি বেলালের কথা বলছেন আমার একজন ঈমানি ভাইয়ের উপর কষ্ট চলছে, এখন আমার ঈমানি দায়িত্ব হলো পারিবারিক কাজ ছেড়ে দিয়ে আগে আমার ওই ভাইকে মুক্ত করা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিদ্দিক আকবর পারিবারিক কাজ বাদ দিয়ে ওখানে গেল। এ উমাইয়া, এ উমাইয়া। বলে, আবু বকর কি? বলে, তুই একে মারছিস কেন, কষ্ট দিচ্ছিস কেন? উপরে সূর্যের গরম, নিচে মক্কার পাথরের গরম, সিনার উপর এত বড় পাথর উঠাইয়া দিয়েছ, তুমি কেমন নিষ্ঠুর। বলে, এ আবু বকর, সে আমার কৃতদাস, আমার কে এসে মুহাম্মদের গুণকীর্তন করছে। বলে, এ উমাইয়া, সে পাগল, তুই আর পাগল, তুই ডবল পাগল। সে তো পাগল আছে, একে পাগল বানাইছে, সে পাগল হয় নাই। মানুষ পাগল হয় না, পাগল বানায়। উনি পাগল হয় নাই, রাসূল ওনাকে পাগল বানিয়েছে। মানুষ পাগল হয় না, পাগল বানায়। হাফেজ শিরাজি বলছেন, अगर आतर कशीराजी बदस्त आरत दिले मारा, अगर आतर कशीराजी बदस्त आरत दिले मारा, बखाले हिंदवश बख्शम समरकंद बुखारा सलातुने अगर आतर कशीराजी बदस्त आरत दिले मारा, बखाले हिंदवश बख्शम समरकंद बुखारा, बदे साकी मैं बाकी कदर जन्नत न खाहिया, बदे साकी मैं बाकी कदर जन्नत न खाहिया, किनारे आबे रुकना बात वगुल गश्ते मुसल्लारा सलातुन या रसूलल्लाह।
আমার ভাইজান, মানুষ পাগল হয় না, পাগল সিরাজি বলছেন আসলে কবিতার মর্ম শব্দ এক ধরনের, মর্ম আর এক ধরনের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমি মিসকিন, আমি কাঙ্গাল। হুজুর, পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু আমি গরিব, আমি মিসকিন, আমি কাঙ্গাল। আমি মিসকিন হওয়ার সত্ত্বেও আমার এই ছোট অন্তর আপনার কেমন ভালো লাগলো? আপনি কিভাবে ভালোবাসলেন? আমি কেন আপনার পাগল হলাম? আমি আপনার পাগল হইনি, আপনি আমার অন্তরকে কেড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ ও বাংলার মানুষ, মানুষ পাগল হয় না, মানুষকে পাগল বানানো হয়। পৃথিবীর মধ্যে মানুষের অনেক অনেক আছে না, কিন্তু ওই মানুষের অন্তর নবীর ভালো লাগলো না, সে নবীর পাগল হয়নি, কারণ তার অন্তর নবীর ভালো লাগলো না। আজকে আপনারা নবীর জন্য পাগলামি করতেছেন, বুঝা গেল আপনি পাগল হন নাই, আল্লাহর নবী আমাকে আপনাকে পাগল বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গরিবের অন্তর আপনার কেমন ভালো লাগলো? কেন আপনি আমার অন্তরকে কেড়ে নিলেন? আমার এই গুনার বোঝা কাঁধে নিয়ে আছি, গুনার বোঝা কাঁধে এবং মাথা নিয়ে আছি, গুনাহ ছাড়া কিছু নাই। অন্তর, আমার এই ছোট্ট অন্তর, আমার সামান্য অন্তর আপনার কিভাবে ভালো লাগলো? কেন আপনার আমার অন্তর আপনি কেড়ে নিলেন? নিশ্চয় আপনার ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই অন্তর যা আপনার ভালো লাগছে আপনি কেড়ে নিলেন, আমি পাগল হলাম। এর বিনিময়ে আমি আপনাকে কি দেব? সমরকন এবং বুখারা আপনার কথা আমি কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ রে, শুধু তাই তো না, দিওয়ান হাফেজ তো ইয়ে নাই, আছে না দিওয়ান হাফেজ নাই। সুবহানাল্লাহ। যে শিকে না তমামে মা জমালে यारे मुस्तगना, जिसके ना तमामे माँ जमाले यारे मुस्तगना, बाबा रंग खालगत छे हाजत रूए जीबारा स्वरातुनिया। না না না, বহুত টাইম আছে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলুন। এই বেলালের অন্তর নবী কেড়ে নিয়েছে, বেলালের অন্তর নবী কেড়ে নিয়েছে, নবী তাকে পাগল বানাইছে। আরে রাসূল তো তাকে পাগল বানাইছে, তুমি মারছো কেন? বলেছে তাকে ফিরানোর জন্য। বড় সম্ভব না, সম্ভব না। সে জান দিবে, তারপরও ঈমান দেবে না। তুই মারছিস কেন? বলে আমি মারতেছি তাকে পিড়ানোর জন্য। বলে সে তো ফিরে আসবে না, তোর লাভটা কি? এক কাজ কর, আমার কাছে বিক্রি করে দে, পয়সা হলেও পাবি। কারণ ওরা তো দুনিয়ার কুত্তা, বলেন না, ওরা কি? ওরা তো দুনিয়ার কুকুর, ওরা দুনিয়ার কুকুর। বলে এই আবু বকর, ঠিক বলছো তুমি, একে মারলে তো আমার 2 পয়সার মূল্য নাই, 2 পয়সার লাভ নাই, আমার আর বল খরচ হচ্ছে, ঠিক না? ঠিক আছে, তুমি আমাকে দিনার দিরহাম দাও, আমি বিক্রি করে দিই, তুই নিয়ে যা। সিদ্দিক আকবর পকেটে হাত দিলেন, দিনার বের করে বেলালকে কিনে নেবে। এই সময় দেখা যায় আমার নবী উপস্থিত, এই সময় দেখা যায় আমার নবী উপস্থিত। এই হাদিসের তরজমা করছেন আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে। মুস্তাফা গুফতাশ কে ইকবাল জো در خریدن می شوم باز تو صلات سلام আমার নবী বলে, আবু বকর, বেলালকে তুমি এককভাবে ক্রয় করো না। এ আবু বকর, বেলালকে তুমি এককভাবে ক্রয় করো না,
তো ইয়া রাসূলুল্লাহ কি করতাম? বলে ও আবু বকর, বেলাল কি ক্রয় করার মধ্যে আমি রাসূলকে তোমার সঙ্গে অংশীদার করে নাও, অংশীদার করে নাও। এই জন্য মসলা জেনে রাখবেন, হুজুর কিবলা ঈদে মিলাদ নবীর মাহফিল করছেন, আপনাদেরকে বলবে না দাও, বলবে কেন? আপনি কি বলতে, আমাকে বলতে হবে, ইয়া হুজুর, হুজুর আপনি মিলাদ নবী মাহফিল করছেন, আপনি রাসূলের পাগল, আমি তো রাসূলের পাগল, হুজুর আপনি এককভাবে করবেন না, আপনার সঙ্গে আমাকে অংশীদার করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। পারবেন? অংশীদার হতে চান নাকি? আপনারা এই মাহফিলে অংশীদার হতে চান? 10,000 টাকা কে দেবে? মাশাআল্লাহ, পেয়ে গেলাম। হুজুর কি নাম বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম, বেলালও আপনার গোলাম। হুজুর আমি আপনার গোলাম, বেলালও আপনার গোলাম। আমি আবু বকর সিদ্দিক দিনার দিরহাম দিয়ে খরচ করে বেলালকে কিনে নিচ্ছি, আমার গোলাম বানাবার জন্য নয়, কারণ আমি আপনার গোলাম, বেলাল আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কিনে উমাইয়ার গোলামি থেকে মুক্ত করে আপনার গোলামিয়তের মধ্যে আমি আজাদ করে দেব। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলেন ওয়াসায়ুজান্নিবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সবাইকে দান করার তৌফিক দান করুন। রাজি আছেন আপনারা? একটা হাজির বলে দিচ্ছি, বাহরাইন থেকে, কোত্থেকে? বাহরাইন থেকে হাদরামি, কি নাম? হাদরামি, বাহরাইনের হাদরামি না, আলাউল হাদরামি, আলাউল হাদরামি বাহরাইন থেকে কত মুসান্নাফে আবি শাইবার রওয়ায়াতের মধ্যে আছে, ওই দৌলতের সংখ্যা ছিল 1,00,000 দিরহাম। কত? 1,00,000 দিরহাম। বাহরাইন থেকে 1,00,000 দিরহাম নবীজির নামে মদিনা শরীফে পাঠিয়েছেন। বেলাল বলে নবীজি ফজরের নামাজের জন্য হুজরা থেকে বের হলেন, আর বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, বাহরাইন থেকে 1,00,000 দিরহাম এসেছে। আমার নবী বলেন নবীর কোনায় রাখো, আগে নামাজ পড়েনি। নবীজি ফজরের নামাজ পড়াই দিয়ে ওই মালগুলোর পাশে এসে বসলেন। সুবহানাল্লাহ বলেন না। ওই মালগুলোর পাশে এসে বসলেন, আমার নবী দান করা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। আমার নবীর প্রথম আসছে আমার নবীর চাচা। সুবহানাল্লাহ বলেন না। প্রথম আসছে আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বদরের যুদ্ধে আর ইবনে আকিলকে আমি ফিদিয়া দিয়ে আমি ওনাকে ইয়ে করেছি, আমাকে মাল থেকে দেন না। সুবহানাল্লাহ। হুজুর আমাকে মাল থেকে দেন না। আমার নবী বললেন আপনি নেন, আপনি নেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি নেন যখন বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই সুযোগে চাদর বিছায় দিলেন। চাদর বিছায়ে 2 হাতে নিচ্ছে। কয় হাতে? আপনারা একটু কাইন্ডলি, এটা মানুষ মানুষের কেন করি বেটা আর আছে হুজুর, এটা মানুষ বই হর হুজুর, এটা মানুষ হর হুজুর। এ জায়গা করলে কন্য পারি, এ গরু তুকে পরে কোথায় আল্লাহ করতে কোনো বস্তু একখানা বাদি বই থাকে। আব্বাস কি হননি? আব্বাস 2 হাতে ধরেন, এনের লদ্দে 2 হাতে নিয়ে রুমালের মধ্যে নিচ্ছে। 2 হাত পরে আমার রসুল এমনি দেখে আছে। সুবহানাল্লাহ বলে না। আমার রসুল দেখে আছে, অন্যান্য সাহাবীরা দেখে আছে। এমনি নিতে 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 বিরাট এক বস্তা লই যায় না, আলগাইনে পারে হুজুর। উনি তো উঠাতে পারছে না, এমন নিল উঠাতে পারে না। হুজুর একটু কাইন্ডলি কাউকে বলেন না এটা আমার মাথায় একটু উঠাই দিতে। আমার নয় বলেন না, অন্য কাউকে বলবো না। হুজুর আপনি হলে একটু উঠাই দেন না, বলেন আমি উঠাবো না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আশ্চর্য করতেছেন ওনার লালসের উপর।
তখন উনি নিজে নিজে কি করলেন, বস্তাটা খুললেন, নিজের হাত থেকে নিয়ে কিছু কামাই ফেললেন, তারপর আবার নিচ্ছে। তখন দেখতেছে এখন উঠাতে পারে না। হুজুর কাউকে একটু বলেন না আমার মাথায় উঠাই দিতে। আমার নয় বলে আমি বলবো না। বলে হুজুর আপনি হলে একটু উঠাই দেন না। আমার বলেন আমি না। আবার নামালেন, আবার কিছু ফেলে দিলেন, সুবহানাল্লাহ বলেন। আবার নিতে যাচ্ছে, না বহন করতে পারে না। বলে ইয়া রাসূলুল্লাহ কাউকে বলেন না উঠাই দিতে, বলেন না। বলে আপনি হলে বলে না। উনি তখন অনেক ফেলে দিয়ে কিছু নিলেন, নেওয়ার পর নিজে নিজে মাথার করে উপর করে নিয়ে যাচ্ছেন। আর আমার রাসূল ওনার দিকে থেকে আশ্চর্য হয়ে দেখে আসেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা আর হনি কেউ করতে পারবে না? আর কেউ বলতে পারবে তুমি যা ইচ্ছা নাও? বলেন নিতে পারবে? আর কেউ বলতে পারবে? আমার আলোচনা ছিল সাদকায়ে জারিয়া। আমার নয় বলেন এক প্রকারের মানুষ যারা আল্লাহ রাস্তায় দান করে, উম্মত দুনিয়ার মানুষ মারা যাবে, যে আল্লাহ রাস্তায় দান করবে সে মারা যাবে সত্য, তার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার রাসূল হাদিস বলে বলে মানুষকে আল্লাহ রাস্তায় দান করে জনসেবা করার ব্যবস্থা করেছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি আর কিছু বলবো না। আমি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সুদমুক্ত সমাজ আমরা কায়েম করি। সুদমুক্ত সমাজ আমরা কায়েম করি। দরকার আছে কি না? আমরা জনসেবা করি। আমরা সেবা করে করে রসুল যে পথে, আমরাও যেন সেই পথে পথে চলে আল্লাহ পর্যন্ত যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আপনারা কি রাজি আছেন তো নাকি? পরিশেষে আমাদেরকেও তো লাগবে না? লাগবে নি? কার কার লাগবে? বস পরিশেষে বলছি, मैं गदा तू बादशाह, मैं गदा तू बादशाह, बरदे पियाला नूर का, मैं गदा तू बादशाह, बरदे पियाला नूर का, मैं गदा तू बादशाह, बरदे पियाला नूर का, नूर दिन दूना तेरा दी डाल सदका नूर का, मैं गदा तू बादशाह, बरदे पियाला नूर का, नूर दिन दूना तेरा दी डाल सदका नूर का। আরেকটা শের বলছি তবরকান, আনাফিয়াত শু ওয়াসাকাকাতুম আইগে সুয়ে পাকাই আবরি করম, আগে সুয়ে পাকাই আবরি করম, বরসন হারে রিমি জিমি बरसन हारे रिमी जिम दू बूंद इधर भी गहरा जाना रिमी बरसन हारे रिमी जिम बरसन हारे रिमी जिम दू बूंदे इधर भी गहरा जाना लमिया ते नज़ीर काफी नजरी मिसले तू नशुद पैदा जाना जगरा जगता जी तुरी सरसू है तुझी को शाहे दूसरा जाना। পরিশেষে হুজুর কেবলার হায়াত দারাজি, হুজুরের পরিবারের উন্নতি, এই জামিয়ার উন্নতি, আঞ্জুমানের উন্নতি কামনা করে সবার
আমরা যারা আসছি সবার দুনিয়া আখিরাতের উভয় জগতের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।